বাসা থেকে বের হওয়ার ৩৫ মিনিটের মধ্যে লাশ হয়ে ফেরেন মুজিবুর। স্থানীয় একটি মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছিলেন রাজধানীর যাত্রাবাড়ির কদমতলী এলাকার বাসিন্দা মুজিবুর রহমান সরকার। সেখান থেকে বের হতেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে পড়ে যান। এমন সময় একটি গুলি এসে লাগে তার বুকে। ঘটনাস্থলে মারা যান তিনি। পরে এলাকাবাসী ভ্যানে করে তাকে বাসায় নিয়ে আসেন। বাসা থেকে বের হয়ে ৩৫ মিনিটের মধ্যে লাশ হয়ে বাসায় ফেরেন মুজিবুর। গত ২১ জুলাই ঘটে যাওয়া ঘটনাটি এভাবেই বর্ণনা দেন মুজিবুর রহমানের স্ত্রী নুরুন নাহার। সেদিন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবদ্ধ হন মুজিবুর রহমান। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। কোনো চিকিৎসারও সুযোগ পাননি। গুলি লাগার পরপরই মারা যান তিনি। কদমতলীর তুষারদার আবাসিক এলাকায় বাবার বাসায় বসে প্রথম আলোর সঙ্গে কথা বলেন নুরুন নাহার। তিনি বলেন, ২১ জুলাই কারফিউ চলছিল, তবে এলাকার মানুষের উপস্থিতি ভালোই ছিল। এলাকায় পুলিশ ঢুকে পড়লে বিকেলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। নুরুন নাহার বলেন, স্বামী মারা যাওয়ার পর লাশ নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ার গ্রামের বাড়িতে যাওয়ারও সাহস হয়নি। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা সম্ভব হয়নি। মারা যাওয়ার খবর পেয়ে একটু দূরে থাকা স্বজনরাও আসতে পারেননি। সবকিছুই খুব তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছে। তুষারদার আবাসিক এলাকার কবরস্থানেই মুজিবুরকে দাফন করা হয়। এলাকাবাসী তার দাফনের ব্যবস্থা করেন। দীর্ঘ ২৫ বছর মুজিবুর রহমান সৌদি আরবে ছিলেন। ২০২০ সালে করোনা মহামারীর সময় তিনি দেশে চলে আসেন। শ্বশুরের বাসার সামনে নিজেদের বাড়ির কাজে হাত দিয়েছিলেন মুজিবুর। এর মধ্যে ৩টি ফ্ল্যাটের কাজ শেষ হওয়ার পর ভাড়াও দিয়েছেন, কিন্তু নিজেদের ফ্ল্যাটের কাজ চলছিল। তাই নুরুন নাহার স্বামী ছেলে মেয়ে নিয়ে মায়ের সঙ্গে মায়ের বাসাতেই থাকতেন। নুরুন নাহার বলেন, ২১ জুলাই মুজিবুর রহমান বাসার বাজার করেন, দুপুরে খেয়ে একটু ঘুমিয়ে নেন। এরপর আসরের নামাজ পড়তে বের হন। কিছু সময় পর হঠাৎ বাসার নিচে চিৎকার শুনে বারান্দায় গিয়ে দেখতে পান ভ্যানে স্বামীর রক্তাক্ত লাশ। মাত্র ৭ম শ্রেণীতে পড়া অবস্থায় নুরুন নাহারের বিয়ে হয়। প্রবাসী স্বামী ১.৫-২ বছর পর এক মাসের ছুটি নিয়ে দেশে আসতেন। তবে করোনার সময় স্বামী একেবারে দেশে চলে আসার পরেই মূলত তাদের পুরোদমে সংসার শুরু হয়েছিল। নুরুন নাহার বলেন, আমরা নতুন করে সংসার শুরু করেছিলাম। ছেলেমেয়েরা তাদের বাবাকে চিনতে শুরু করেছিল। পুলিশের গুলিতে সব শেষ হয়ে গেল। আমার স্বামী টেলিভিশনে ছাত্র জনতার আন্দোলনের খবর দেখতেন। ছেলেটাও আন্দোলনে যেত না, তাই আন্দোলনে আমাদের পরিবারে কেউ গুলিতে মারা যাবে তা নিয়ে চিন্তা করিনি।